হে মুমিনগণ, তোমাদের ধর্মকে উপহাসকারীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লা'iবান من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين হে মুমিনগণ, আহলে কিতাবদের মধ্য থেকে যারা তোমাদের ধর্মকে উপহাস ও খেলা মনে করে, তাদেরকে এবং কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহকে ভয় করো যদি তোমরা ঈমানদার হও। সূরা মায়দা আয়াত ৫৭ ইতিপূর্বে সূরা আল ইমরানের ১১৮ নং আয়াত, সূরা নিসার ১৪৪ নং আয়াত এবং এই সূরারই ৫১ নং আয়াতে আহলে কিতাব অর্থাৎ ইহুদি, খ্রিস্টানদেরকে এবং কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করার জন্য নির্দেশ এবং এর সাথে সাথে কিছু কারণও বর্ণনা করা হয়েছে। এবং পরবর্তী আয়াতেই আরও পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে যে আমাদের নামাজের আহ্বান তথা আজানকে তারা ঠাট্টা বিদ্রূপ করে এবং এর মাধ্যমে তাদের অন্তরের পুঞ্জীভূত ঘৃণা বিদ্বেষ প্রকাশিত হয়ে পড়ে। অতএব এরপরও কিভাবে আমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারি? এই বাক্যে এটা অত্যন্ত পরিষ্কার যে যদি কেউ আমাদের ধর্ম কর্ম নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে তবে সে যেই হোক না কেন, আহলে কিতাব তথা ইহুদি, খ্রিস্টান অথবা কাফির, এমনকি বর্তমান সমাজের তথাকথিত প্রগতিবাদী যাদেরকে দুর্গতিবাদী বলাই সমীচীন, যারা মুসলমান নামধারী হয়েও আজান নামাজ ইত্যাদি নিয়ে উপহাস করে, তাদেরকে কিছুতেই বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, এমনকি তাদের সংস্পর্শেও থাকা যাবে না। যারা ধর্মকে বিদ্রূপ করে অথবা খেলাধুলা মনে করে, তারা যদিও আমাদেরকে কখনো কখনো ধর্ম পালনে বাধা না প্রত্যেক নেশা সৃষ্টিকারী জিনিস গ্রহণ করতে নিষেধ করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু এই নীতি ও হাদিসে উল্লেখ করেছেন যে জিনিসের বেশি পরিমাণ নেশার উদ্রেক করে তার অল্প পরিমাণও হারাম। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহ তাআলা অভিশপ্ত করেছেন শরাবকে, মদ্যপায়ীকে, শরাবসাবিকে, উহার বিক্রেতাকে, ক্রেতাকে, উৎপাদন শোধনকারীকে, উহা যে করায় তাকে, যে বহন করে নিয়ে যায় তাকে এবং যার নিকট বহন করে নিয়ে যাওয়া হয় তাকে। অপর এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যে দস্তরখানে মদ পান করা হয় উহার উপর খাদ্য গ্রহণ করা নিষেধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ কাহাকেও উপহার দিতে অমুসলিম নিষেধ করেছেন। মদ থেকে সিরকা বানাতে নিষেধ করেছেন, এমনকি তিনি বলেছেন, এটা ঔষধ নয় রোগ। ইসলামের দৃষ্টিতে মদ হারামের এই আদেশকে কার্যকর করা ইসলামী রাষ্ট্রের কর্তব্যের মধ্যে শামিল। ওমর রাদিয়াল্লাহু এর খেলাফতকালে গোপনে মদ বিক্রয়কারী এক ব্যক্তির দোকান জ্বালিয়ে দেয়া হয়েছিল এবং ব্যাপকভাবে মদ উৎপাদনকারী একটি গ্রামকে হযরত ওমর রাত এর আদেশক্রমে জ্বালিয়ে দেয়া হয়েছিল। যারা মদপানের বদ অভ্যাস ত্যাগ করতে পারছিল না, হযরত ওমর রাদিয়াল্লাহু এর আদেশক্রমে জ্বালিয়ে দেয়া হয়েছিল। যারা মদপানের বদ অভ্যাস ত্যাগ করতে পারছিল না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাদেরকে ৮০টি বেত্রাঘাতের শাস্তি দিতেন। ২. জুয়া বলতে বুঝায় অতি সহজভাবে কোনো কিছু লাভ করা বা কাজ না করেই লাভ ভোগ করা, অথবা যুক্তিসঙ্গত কারণ ও অধিকার ছাড়া কোন কিছু বণ্টন করা, যা মূলত আকস্মিক কোনো বিষয়ের উপর নির্ভরশীল। এটার বিভিন্ন ধরন আছে, যেমন তাস, দাবা, ঘোড় দৌড় ইত্যাদি বিভিন্ন খেলাধুলা, যেমন বর্তমানে ক্রিকেট খেলা নিয়ে খুব হচ্ছে। এছাড়াও বিভিন্ন প্রকার ক্যাসিনো তথা জুয়ার আড্ডা। এতে হরেক রকম উপাদান এর মাধ্যমে কোন যুক্তিসঙ্গত কারণ ছাড়াই লাভ বা ক্ষতি নির্ধারিত হয়। বর্তমানে প্রচলিত বিভিন্ন প্রকার লটারিও জুয়ার অন্যতম প্রধান একটা মাধ্যম। এগুলো সবই হারাম বলে নির্ধারিত করে দেয়া হয়েছে। ৪. চতুর্থ নম্বরে এই জুয়ারই একটা বিশেষ ধরন তথা তীর নিক্ষেপের মাধ্যমে ভাগ্য নির্ধারণের কথা উদাহরণ হিসেবে প্রকাশ করা হয়েছে, যেটা আধুনিক লটারি টিকেটের প্রাচীন সংস্করণ। তৎকালে উট ইত্যাদি জবাই করে এই তীরের মাধ্যমে বণ্টন করা হতো। এতে কেহ কিছুই পেত না, আবার কেহ একাধিক অংশ পেত। সেটাকে এখানে সুস্পষ্টরূপে হারাম ঘোষণা করা হয়েছে। তবে একটি ক্ষেত্রে লটারি জায়েজ, যেটাকে কোরআয়া বলা হয়। যখন সকলের অধিকার সমান হয়,
তখন সমধিকার ও বন্টনের ভিত্তিতে লটারি করা, যেমন পৈতৃক সম্পত্তি অথবা হাউজিংয়ের প্লট নির্ধারণ ইত্যাদি। এক্ষেত্রে সকলের অধিকার সমান, জায়গাও সমান ভাগে ভাগ করে কে কোন ভাগটি ঘুমাবে, আবার কখনো রাত্রি জাগরণ করবে, বিয়ে শাদিও করবে। আমাকেই দেখো, আমি রোজা রাখি আবার কখনো রাখি না, রাতে জাগরুক থাকি আবার ঘুমাইও, বিয়েও করেছি। অতএব যে আমার নিয়ম নীতি পছন্দ করে না সে আমার উম্মাতের মধ্যে গণ্য নয়। তিনি আরও বলেন, এই লোকগুলোর কি হয়েছে, তারা তাদের স্ত্রীদের ভাল খাদ্য, সুগন্ধি, নিদ্রা ও দুনিয়ার স্বাদ আস্বাদনকে নিজেদের উপর হারাম করে নিয়েছে। আমি তো তোমাদের কখনো এই শিক্ষা দেইনি যে তোমরা পাদ্রী পুরোহিত হবে, দুনিয়া ত্যাগ করবে। আমার প্রচারিত দ্বীন ইসলামে না নারী ও মাংস পরিহার করার নিয়ম আছে, না ঘরের কোণায় নিভৃত গৃহতে লুকিয়ে থাকার কোনো শিক্ষা আছে। আত্মসংযমের জন্য এখানে রোজার ব্যবস্থা আছে, দুনিয়া ত্যাগ ও বৈরাগ্যবাদের পরিবর্তে এখানে জিহাদ আছে। পরিশেষে আলোচ্য আয়াতে সীমালঙ্ঘন করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। সীমালঙ্ঘন ব্যাপক অর্থবোধক। হালালকে হারাম করা এবং আল্লাহর নির্ধারিত পাক জিনিসকে নাপাক জিনিসের মতো পরিহার করা মূলতই সীমালঙ্ঘন, অতিরিক্ত বাড়াবাড়ি। তাছাড়া পাক জিনিস ব্যবহার ও ভোগ দখলেও সীমালঙ্ঘন হতে পারে, এবং হালালের সীমা অতিক্রম করে হারামের সীমায় প্রবেশ করাও সীমা লঙ্ঘন ও চূড়ান্ত বাড়াবাড়ি। এই তিনটি কাজই আল্লাহর অপছন্দনীয়, এবং এসবগুলো ক্ষেত্রেই আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। হে মুমিনগণ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, বেল বাটন অন করে রাখুন পরবর্তীতে আরও অনেক মূল্যবান বিষয়ে ভিডিও পাওয়ার জন্য। সুনানে ইবনে মাজাহর সবগুলো সহি হাদিস শোনার জন্য হাদিস বিশ্ব নবীর বাণী ওই চ্যানেলে দেখুন। সহি তিরমিজি শরীফের হাদিস শোনার জন্য ইসলামিক একাডেমি এনটি ওই চ্যানেলে দেখুন। সবগুলো লিঙ্ক নিচে দেওয়া আছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।